বেশ কয়েকদিন বৃষ্টির পর আজ বেশ ঝকঝকে রোদের সাথে সকালটা শুরু হলো। আমার আনমনার আরও একটা ব্লগে আমার বন্ধুদের স্বাগত জানাই। আজ 17ই জুলাই 25। একটা মজার জিনিস দেখাই। এইটা হচ্ছে আমার পুচু। এই পুচুটাকে নিয়ে আমি শুই। এটাতে এখনো পাম্মির গায়ের গন্ধ লেগে আছে। ঘরের সব কিছু ঠিক আছে, শুধু পাম্মি নেই। পাম্মির বদলে এই দুটোকে নিয়েই শুই। কী আর করব, বিছানা তুলবো তখন পাম্মি নেই। আসলে আমার সব অভ্যাসের সাথে পাম্মি জড়িয়ে আছে। পাম্মিকে বাদ দিয়ে তো কিছু ভাবা যায় না। আজকে দুপুরবেলা বেরোবো, সকাল থেকেই মনটা বারবার করে মনে পড়ছে যে কোথাও বেরোতে গেলে কত কাজ সেরে পাম্মিকে বুঝিয়ে অথবা পাম্মিকে রেডি করে নিয়ে বেরোতে হতো। যাই হোক, আপনারা হয়তো একটু বোর হবেন। সকাল সকাল চুলে কালার করলাম। আমি ম্যাট্রিক্সের কালার ইউজ করি এবং মোটামুটিভাবে নিজের কালার করার চেষ্টা করি বেশিরভাগ সময়। আর যদি খুব নেহাতি কোনো অকেশন থাকে সেক্ষেত্রে পার্লারে যাই তার সাথে আরও মুখের ফেসিয়াল করার জন্য। নয়তো স্বভাবতভাবেই আমি নিজেই করে ফেলি এবং ছোট আয়না দিয়ে পিছনটাও সেরে ফেলি। আজকে এই ফাঁকে বলে রাখি, আজকে আমার বান্ধবী রিনাদির জন্মদিনের উপলক্ষে আমাদেরকে ট্রিট দিচ্ছে। আমাদেরকে বলতে আমি আর আমার চন্দননগরে যার বুটিক আছে সেই বান্ধবী ঝুমা। আমরা যাব আজকে দুপুরে লাঞ্চ করতে চন্দননগর স্ট্যান্ডে। জলশ্রী রিনাদি আমাদেরকে ওখানে ট্রিট দেবেন। তো যাই হোক, সেই জন্য একটু সাজুগুজু করেই যেতে হবে। মাথায় কালার লাগানোর পরে বেশ কিছুটা সময় তো ফাঁকা থাকে, তখন আমি আমার রুটিন যে ফোন, আমার দাদাকে ফোনটা সেরে নিলাম। তো আমি দাদাকে ফোন করে নিলাম, আমার মেয়েকে ফোন করে নিলাম, এই সময় এই ফোনগুলো সেরে নিলাম মাথায় কালার করে। ঠিক আছিস? গাড়ি আসতে বলেছি 11:15, ও একটু দেরি করছে, তো তার মধ্যে আমি রেডি হয়ে নিয়েছি। মোটামুটি বেরোনোর কথা, ওখানে পৌঁছানোর কথা 12:30 সময়। মাঝখানে রাস্তা থেকে রিনাদিকে তোলার কথা। গাড়িতে উঠে পড়লাম, কিন্তু যথারীতি ভীষণ পাম্মুর কথা মনে হচ্ছিল। আমার পাশে তো সবসময় ও থাকতো। যাই হোক, কী আর করা যাবে, পাম্মুকে খুব মিস করতে করতে রওনা দিলাম। আর রিনাদিকে এখন একটু ফোন করে দিই। রিনাদি ঝুমা দুজনকেই ফোন করতে হবে, তাই এখন আর ভিডিও করতে পারছি না। ওকে, চলে এসছে সেদিক গুজে বার্থডে গার্ল আমাদের। একদম। এরপরে আসবে ঝুমা, বাস তারপরে হই হই আড্ডা। চললাম আমরা চন্দননগর। ঝুমা দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে ফোনে, খুব সিরিয়াস মুখ করে। আমরা পৌঁছে গেছি চন্দননগর স্ট্যান্ড। এই জায়গাটা তো অনেকেই অনেক কিছু দেখেছো তোমরা আগে। এই পৌঁছালাম জলশ্রীতে। জলশ্রী অ্যাকচুয়ালি একটা জেটির উপরে বোট, তার উপরে রেস্টুরেন্টটা, এবং রেস্টুরেন্টের খাবারও ভীষণ ভালো এবং পুরোটাই জলের উপরে, যে কারণে ভীষণ সুন্দর। আসার সময়তেই মিও আমরে থেকে রিনাদির জন্য কেক আনা হয়েছিল কিনে, যেটা রিনাদি পছন্দ করে না, সেটা হলো ক্রিম জাতীয় কেক। তো ওদেরকে একটু রিকোয়েস্ট করাতে ওদেরই একজন আমাদের ছবিগুলো তুলে।
কি দিয়ে নিয়ে আমার জন্মদিনের আজকে উপহার, ভালোবাসার সাথে এত কিছু। গানটা চলছে তো আমি সাউন্ডটা দিতে পারবো কিনা যথেষ্ট। উপহার যা পাওয়া হয়েছে তা তো সঙ্গে সঙ্গে খুলতেই হবে। তার আগে নিয়ে নিয়েছি আমি আমার জন্য ক্লিয়ার স্যুপ, আর ওদের জন্য কি যেন একটা স্যুপ নিয়েছে, ওরা বেশ ক্রিমি ক্রিমি টাইপের স্যুপ। সাইডের জলটা এত সুন্দর, এত ভাল লাগছিল, মনে হচ্ছে কোথাও যেন একটা যাচ্ছি। আর ওই পারে, ওটা বোধহয় জগদ্দল, ওই পারের জঙ্গলটাও ভীষণ সুন্দর লাগে দেখতে, মনে হয় কোথায় চলে এসেছি, একটা দারুণ অ্যাম্বিয়েন্সটা। আরেকটাও তো আছে ছোট। আমার চিকেন ক্লিয়ার স্যুপের একটা দারুণ জিনিস তোমাদের সাথে শেয়ার করছি। সেটা হচ্ছে ওখানে যে গাজরগুলো দিয়েছে কি সুন্দর করে কাটা, কোনোটা টি, কোনোটা এম, কোনোটা এল, আবার কোনোটা ই। ভীষণ ভাল লাগলো, তাই জন্য এটার ছবি তুলে নিলাম। রিনাদি আর ঝুমা নিল গন্ধরাজ ফিশ ফ্রাই, ওখানকার যেটা স্পেশালিটি এবং রিনাদির ভীষণ পছন্দের। আর আমি নিলাম বয়েলড ভেজিটেবল গ্রিলড ফিশ উইথ স্ম্যাশ পটাটো, কারণ অলরেডি ব্লাড টেস্টে আমি জানতেই পেরে গেছি যে আমার বিলিরুবিন হাই, তাই জন্য আমি একেবারেই রিচ কিছু খাবো না, সেই কারণে এই মেনু। এসে ঝুমা আর রিনাদি ক্যারামেল পুডিং নিয়েছিল, কিন্তু সেটা আর আমার ভিডিও করা হয়নি। যাই হোক, ভীষণ সুন্দর চারিপাশটা লাগছিল, কারণ মেঘ করেছিল, খুব একদমই রোদ ছিল না, তো তাই জন্য বেশ মজা লাগছিল যে জায়গাটার মধ্যে কোথায় দাঁড়িয়ে আছি। তারপরে শুরু হলো আমাদের ফটো সেশন। লাস্টবার যখন স্ট্যান্ডে গেছিলাম আমরা তিনজনে, তখন আমাদের সাথে পাম্মি ছিল। পাম্মিকে নিয়ে খুব মজা করা হয়েছিল সেই সময়, পাম্মিকে চেয়ারে বসানো নিয়ে। এরপরই যার যার বাড়ি ফেরার পালা। আমি আর রিনাদি গাড়িতে ফিরলাম চুচুড়াতে, আর ঝুমা, ওর বাড়ি খুব কাছেই স্ট্যান্ডের, ও চলে গেল টোটোতে। ঘরে ঢুকলাম, এখন বাজে 3:30। পাম্মি নেই। আসলে ঢুকেই প্রথম যে কথাটা মনে পড়ে ওই ল্যাজ নাড়া, ওই আদর। কি করব আর, খুব মন খারাপ হয়ে যায়, ভীষণ মন খারাপ হয়ে যায়। কোথাও বেরোলে আমার পাম্মির জন্য মন খারাপ লাগে যে আমি যখন ঘরে ঢুকবো তখন তো কেউ দরজার উপরে দাঁড়িয়ে কেউ নেই। যাই হোক, আজকের দিনটা খুব আনন্দ করেই কাটালাম। আসলে আনন্দকে খুঁজে নিতে হয়, এটা আমি নিজে ভীষণভাবে বিশ্বাস করি। পাম্মি তো থাকবেই আমার সাথে সব সময়, আর ঠিক আছে, অল ইন দ্য গেম, সব কিছুই জীবনের অঙ্গ। যাই হোক, আজকের আরও বিকালবেলা, এখন তো বাড়িতে ঢুকলাম, এরপরে বিকালবেলা আমার আছে ডাক্তার দেখাতে যাওয়া, তারপরে সবাইকে গুড নাইট বলবো। ঠিক আছে, টাটা আপাতত। আজকে গ্রিন টিয়ের সাথে আর চিড়ে বাদাম নিইনি, কারণ দুপুরে এতটা খাওয়া হয়েছে, তো দুটো মেরি বিস্কিট নিয়েছি আর অল্প কয়েকটা বাদাম নিয়েছি। বাদামগুলো আসলে আমি রোজই নিই, কারণ বাদামগুলো পাম্মি এই সময়টাতে ভীষণ খেতে ভালোবাসতো। আমার কাছে
সবসময় পাম্মি এসে পাশে বসতো চায়ের জন্য, দুটো বাদাম আমি ওকে দেবো বলে। শেষ দিনের আগের দিন পর্যন্ত ও বাদাম খেয়েছে আমার কাছে, তখন অবশ্য একটাই খেতে পেরেছিল। যাই হোক, আপনাদের সাথে শেয়ার করলাম। ডক্টর দেখাতে গিয়ে প্রচুর প্রচুর সময় বসে বসে ওয়েট করতে হলো, প্রচণ্ড বোর হলাম। যাই হোক, ডাক্তার ভীষণই ভালো, অ্যাটলিস্ট ডাক্তার দেখিয়ে অন্তত স্যাটিসফাইড। তারপরে প্রচুর সময় লাগলো ওষুধ কিনতে। এক জায়গায় সমস্ত ওষুধ পাওয়া গেল না, তখন আবার এসে আরও এক জায়গা থেকে ওষুধ কিনতে হলো। বন্ধ দরজার পেছনে কেউ দাঁড়িয়ে নেই, কেউ দরজা ধাক্কাচ্ছে না, আমি ঢুকছি ঘরে। কেউ লেজ নাড়ছে না এখানে, কেউ গা চাটতে আসছে না। উফ, পাম্মুরে। রাত্রে একদমই হালকা খাবার, এই বয়েলড ভেজিটেবল, একটু শশা কুচি পেঁয়াজ কুচি দিয়ে একটু নুন ছড়িয়ে আর একটু পেঁপের তরকারি ছিল, সেটাই খেয়ে নিলাম। মনটা ভালো লাগছে না আসলে। পুচকি দুটোকে পাশে শুইয়ে আমার বিছানা করা হলো, এটাকে নিয়েই তো ঘুমাই। শেষ হলো আজকের দিন। শুভরাত্রি সবাইকে। কারণ আজকে যথেষ্ট টায়ার্ড, ডাক্তার দেখিয়ে এসেছি, সামান্য জন্ডিস আছে, কারণ ফ্যাটি লিভার ধরা পড়েছে, খুবই সামান্য, গ্রেড 1। ওষুধ দিয়েছেন অবশ্যই। এটা গ্যাস্ট্রাইটিসের প্রবলেমের জন্য আমি আলট্রাসোনোগ্রাফি করিয়েছিলাম গতকাল। তো ওই গ্যাস্ট্রাইটিসের জন্য কিছু ওষুধ খেতে হবে আমাকে। বাকি ঠিক আছে, এরপরে এক্সারসাইজ চলবে, সব চলবে, ঠিক থাকবো আশা করি। আর আবার নতুন ব্লগ নিয়ে আসবো। ততক্ষণের জন্য টাটা, ভালো থাকবেন সবাই, সাবধানে থাকবেন।